ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যে ক্ষতিটা করেছে, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে পাওয়ার পরে তিনি প্রতিশোধ নিলেন না, বরং তিনি ক্ষমার দৃষ্টিতে তাদেরকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এটাই হলো মানুষের পরিচয়। আল্লাহ পাক বললেন, ওয়াজা ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা মিশর দেশের দুর্ভিক্ষ আর আশপাশের দেশের দুর্ভিক্ষের কারণে মিশর দেশে খাবার পাওয়ার আশায়, খাবার ক্রয় করার আশায় বাবার অনুরোধে 10 ভাই তারা মিশর দেশে প্রবেশ করল। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখার পরে আল্লাহ বললেন, ফাআরাফাহুম। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে চিনতে তার কোনো অসুবিধা হয় না। ওয়া হুম লাহু মুনকিরুন। আর তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরেও তারা কোনো দিন তারা চিনতে পারে না। কিতাবে লেখে না চিনার কারণ হলো, যারা পাপিষ্ঠ গুনাহগার, যারা জালিম জুলুম করে, ওদের অন্তরে এমন এক দাগ পড়ে যায় যার কারণে সত্য পাওয়ার পরও সত্যটাকে তারা চিনতে পারে না। এদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভুলাইয়া রাখে। চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির, জিহ্বা থাকতো সে বোবা, বলতে পারে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহর কথাই পর্দা পড়ে যায়, মোহর পড়ে যায়, কিন্তু দেখো সে দেখবে না, শোনার পরও সে শুনবে না, কিন্তু বলার সময় সে বলতে চাইবে না। প্রিয় ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালাম অনেক কথা জিজ্ঞেস করলেন। যখন ইউসুফ আলাইহিস সালামের আর সন্দেহ রইল না যে এরা আমার ভাই, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, আর আমার বাবা জীবিত আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে যে সম্মান দিয়েছেন, আর আমাকে যে বিপদে ফেলিয়ে আমার বাবা যে অসুস্থ হয়ে পড়েছেন, আমার আশা আমার বাবা সুস্থ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, তোমরা ভাই কয়জন? বললেন, আমরা 10 ভাই। বলল যে আর কি আছে? কয় আরো 2 জন ছিল, মোট 12 জন। এক ভাই ছোট্ট কালে বাঘে খেয়ে ফেলেছে, আর এক ভাই আমার বাবার কাছে আমরা রেখে এসেছি, কারণ বাবায় ওই ইউসুফকে না পায়া সে অসুস্থ হয়ে পড়েছে। সে শূন্যতা পূরণ করবার জন্য বেনিয়ামিনকে সে ভালোবাসে। ওয়ালাম্মা জাহ্হাজাহুম বিজাহাজিহিম, ইউসুফ আলাইহিস সালাম চাকর বাকরদেরকে বলে দিলেন, এই কেনানবাসীদের জন্য যে খাবারের ব্যবস্থা, ওট বোঝাই করে তাদেরকে খাবারগুলো তাদেরকে দিয়ে দাও, প্রস্তুত করো। ইউসুফ আলাইহিস সালাম 10 জন ভাইকে ডাকলেন আর বললেন, তোমরা যা যা আমার কাছে উত্তর দিলা, যা যা তোমরা বলেছিলা, তা কি আসলে সত্য কিনা? কারণ আমি তোমাদেরকে দেখতেছি তোমরা মিথ্যার কিছু আশ্রয় নাও, তোমরা মিথ্যাবাদী। তোমরা কি? তোমরা মিথ্যা কথা বলো, আমার সন্দেহ লাগে। কারণ সন্দেহ তখন দূর হবে যদি তোমরা যেই ভাইয়ের কথা বলো তোমাদের বাবার কাছে আছে, ওই ভাইকে যদি এনে দিতে পারো,
তাইলে বুঝবো যে তোমরা সত্যবাদী। বলল যে তোমরা তোমাদের ভাইকে যে এনে দিবা সেটাকে আমি আবার কিভাবে সত্য মেনে নিতে পারি? তবে তোমাদের মধ্য থেকে যে কোনো একজন এই দেশে থাকবার, বাকিরা গিয়া ওই বেনিয়ামিনকে তোমরা হাজির করবা। কে থাকবে? লটারি দেওয়া হলো, কারণ 10 জন কারোর মানাইতে পারে না। কে থাকবে? তখন লটারি দিয়ে শামউন নামক ভাই, শামউন নামের যে ভাই, সেই ভাইয়ের নাম লটারি উঠার পরে বলছে তুমি থাকো, আমরা যাই, গিয়ে আমরা আমাদের বেনিয়ামিনকে নিয়ে আসব। ইউসুফকে বললেন, ও ইউসুফ, ও আজিজে মিশর, আমাদের ভাই বেনিয়ামিনকে আনতে হলে বাবার অনুমতি লাগবে। বাবা যদি না দেয় তাইলে কিন্তু আমরা আনতে পারবো না। বলল যে যেমনি হোক তোমরা আনো, কিন্তু তোমাদের এই ভাই শামউন নামক ভাই যদি তারে না আনতে পারো, বেনিয়ামিনকে যদি না আনতে পারো, শামউন আটক থাকবে। আর যদি আনতে পারো, শামউনকেও পাইবার, খাবার তোমাদেরকে যা দেয়া হয়েছে বরং ডাবল তোমাদেরকে তখন দেয়া হবে। قال أتوني بأخ لكم من أبيكم। আজিজে মিশর বললেন, যাও, তোমাদেরকে খাদ্য প্রস্তুত করে দিলাম, তোমরা তোমাদের যেই ভাই তোমাদের বাবার কাছে আছে সেই ভাইকে তোমরা সঙ্গে করে নিয়ে আসো। আলা তারাও না, তোমরা কি দেখো না, আন্নি ও ফিল কাইলা, আমি ওজনে কম দেই না, ওজনে পুরোপুরি দিয়ে দিলাম। কারণ আমি ওজনে কম দেই না, কম করিও না, কমানিও না, আমি যা পুণ্য তা দেওয়ার আমি দিয়ে দেই। ওয়ানা খায়রুল মুজিলিন, আমি যে যা দেই ভালো জিনিসটা আমি তোমাদেরকে দিয়ে দেই। তবে আমাকে বিশ্বাস করো, তোমাদের ভাইকে যদি আনতে পারো তাহলে তোমাদেরকে আরো বেশি দেওয়া হবে। নিয়ম ছিল ওট বোঝাই, একটা ওটের বাইরে, এক ওটের বোঝার বাইরে আর কোনো খাবার দাবার দেওয়া চলবে না। তখন একটা ওট বোঝাই করে একটু পরিপূর্ণভাবে ভাইদের হাতে সে খাবার তুলে দিলেন। সুবহানাল্লাহ। আর খাবারটা দিছে খুব ভালো মানের, কারণ এই খাবার তার বাবা খাবে, তার পরিবাররা খাবে, সবাই খাবে। এই জন্য খুব ভালো জিনিসটা কি করলেন, তাদেরকে বুঝিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 88-88 নাম্বার আয়াতের মধ্যে এই আয়াতে কারিমার সাথে মিল রয়েছে। এই জন্য এই আয়াতে কারিমা আল্লাহ পাক বললেন, ফালাম্মা দাখালু আলাইহি ক্বালু ইয়া আইয়ুহাল আজিজু মাসসানা ওয়া আহলানা আদ-দুরর ওয়া জি'না বিবিদাআতিন মুযজাতিন ফাআউফি লানাল কাইলা ওয়া তাসাদ্দাক আলাইনা ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন। আজিজে মিশরকে বললেন, আজিজে মিশর, আমার বাবা আমাদেরকে খাদ্যের বিনিময়ে কিছু টাকা দিছে, এই টাকাটুকুন আপনি খাদ্যের বিনিময়ে আপনি রেখে দেন। প্রিয় ভাইয়েরা আমার, টাকাটুকুন গ্রহণ করলেন। কি করলেন? গ্রহণ করলেন। কিন্তু গ্রহণ করার পরে বোঝাই যখন বোঝাই করা হলো, মাল বোঝাইয়ের সময় তিনি চাকর বাকরকে বললেন, ওয়াকালা লিফিতিয়ানিহি ইজআলু বিদাআতাহুম ফি রিহালিহিম, যাও, এরা যে টাকাটা দিছে, টাকাটা এই মালের মধ্যেই তোমরা তাদের অজান্তে রেখে দাও। কন্যা সুবহানাল্লাহ।
এগুলো আদর্শ মানুষের পরিচয়। আর বলে দিলেন, ভাইকে যদি আনতে পারো তাইলে খাবার আরো বেশি করে দেওয়া হবে। فَإِن لَّمْ تَأْتُونِي بِهِ فَلَا كَيْلَ لَكُمْ عِندِي وَلَا تَقْرَبُونَ। যদি না আনতে পারো তাইলে তোমাদেরকে কিছুই দেওয়া হবে না। যে ভাই আছে এই ভাই আটকে থাকবে, খাবারও পাবে না, কিছু পাবে না যদি না আনতে পারো। আর আমার নিকটবর্তী প্রিয় ভাজন তোমাদেরকে আমি বানাবো না। ক্বালু, তারা বললেন, সানুরাবিদু আনহু আবাহু ওয়া ইন্না লাফাইলুন। তারা বললেন, আমাদের বাবার কাছে আমরা বলে চেষ্টা করব ভাইকে আনার জন্য, কারণ ইউসুফকে একবার দিতে চায় না, আবার বেনিয়ামিনকে যদি আনতে যায় তাহলে আমাদেরকে আবার নাও দিতে পারে, কারণ আমাদেরকে বিশ্বাস করে না। আমরা তো একবার বিশ্বাস হারিয়ে ফেলেছি। আবার যদি বেনিয়ামিনের কথা বলতে যাই তাহলে আমাদেরকে নাও দিতে পারে। কিন্তু ইউসুফ বললেন, কিন্তু মনে রাখো তাকে আনলে পাইবা, আর না আনলে কিন্তু বিপদ আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা রাজাউ ইলা আবিহিম ক্বালু ইয়া আবানা মুনিআ মিনাল কাইল। একজনকে রেখে তারা বাকি 9 জন, বাকি কয়জন? 9 ভাই চললেন আবার সেই কেনান দেশের দিকে। তারা গিয়ে পৌঁছলো, খাবার নিয়ে তারা পৌঁছলো। বাবা ছেলেদেরকে দেখে বড় খুশি হলো, কিন্তু বলল, আরেকজন কোথায়? বলল যে সেটা পরে বলবো, তবে মিশর দেশের আজিজের ব্যবহার দেখে আমরা তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছি, আমরা মুগ্ধ হয়ে গিয়েছি যে আজিজে মিশর এত সুন্দর ব্যবহার আমাদের সাথে করেছে। আপনার পরিচয় পেয়ে সে আরো বেশি আগ্রহ করেছে যে আমরা নবী বংশের সন্তান। আমাদেরকে মেহমানদারি করেছে, আপ্যায়ন করেছে। আবার আমাদের ভাই বেনিয়ামিন সম্পর্কে বারবার আমাদেরকে জিজ্ঞেস করেছে। কিতাবে লেখে, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের মুখ থেকে কথাগুলি শোনার পরে তিনি নিশ্চিত হয়ে গেলেন যে আমার সন্তান ইউসুফ এখনো এই পৃথিবীতে বেঁচে আছে। কারণ যে আচরণের কথা সন্তানরা বলছে, তার মানে হলো আমার সন্তান তো এইরকম আচরণ করার কথা। কারণ নবী যারা হয়, ভালো মানুষ যারা হয়, তারা ক্ষমার দৃষ্টিতে সব দেখে ভালো জিনিসের ব্যবহার তারা করে। সুবহানাল্লাহ বলেন। এই ফাঁক দিয়ে বললেন, বাবা ইয়া আবানা মুনিআ মিনাল কাইল। বাবা, সে আজিজে মিশন আমাদেরকে বলেছে আমাদেরকে আর কখনোই খাবার দিবে না, আর কখনো আমাদের কাছে কোনো খাদ্য বিক্রি করবে না, নিষিদ্ধ করে দিয়েছে। যদি আমাদের সাথে বেনিয়ামিনকে আপনি আবার না যেতে দেন তাইলে আর কোনোদিন খাবার বিক্রি করে ক্রয় করে আমরা আনতে পারবো না। বাবা ফারসিল মা'না, আমাদের সাথে বেনিয়ামিনকে একটু দেন, এখন আমাদের ভাইটাকে আমাদের সাথে দেন। নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা সেখানে গিয়ে আবার বোঝাই করে মাল বোঝাই করে আনবো, তবে আমাদেরকে বিশ্বাস করেন আমরা কিন্তু এই বেনিয়ামিনের হেফাজত আমরা করব। আপনি আমাদেরকে নিশ্চিত থাকেন
আমরা কোনো বিশ্বাসঘাতকতা করব না। ক্বালা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হাল আমানুকুম আলাইহি, এরে কেমনে তো করে আমি বিশ্বাস করি, কত তোমাদেরকে আমি কেমনে বিশ্বাস করি। ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবলু, এর আগে তোমাদের ভাইদের ব্যাপারে যা তোমরা করেছো আমি তো নিরাপদ মনে করি না। ঠিক ওই ভাইয়ের মতো যদি বেনিয়ামিনের সাথে করো তাহলে আমি আর বাঁচবই না, আমি অসুস্থ হয়ে যাব, আমি বৃদ্ধ। কিন্তু অনেক বলা বলির পরে এখনো চিন্তা করছেন, তারপর আল্লাহর উপরে ছেড়ে দিলেন, ভরসা করে দিলেন, বললেন ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। কন্ত আমাদের হেফাজত করে কি? আমাদেরকে হেফাজত তো তিনি করেন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন যে আমি তোমাদেরকে নিরাপদ না মনে করলো, আমি আল্লাহর উপরে সুপর্দ করলাম, আল্লাহ হেফাজত করে। আমি একটু চিন্তা করে দেখি, আল্লাহ পাক রহমানুর রহিম আরহামুর রাহিমিন। কন্যা সুবহানাল্লাহ। অনেক কথাবার্তা হলো, মানুষ আত্মীয় স্বজন সবাই আসলো, কারণ দুর্ভিক্ষের সময় খাবার আনা, আবার তাও আনছে কোত্থেকে? বিদেশ থেকে। আপনারা বিদেশ থেকে যারা আসে, আপনার লাখিস আনার পরে কি একা একা খোলে? এটা আত্মীয় স্বজন আনলে সবাই সামনে আসলে সবার সামনে লাখিসটাকে খোলে না? আজ তারা ভিন দেশ থেকে, মিশরের দেশ থেকে খাবার এনেছে, আত্মীয় স্বজনরা এসেছে। আল্লাহ বললেন ওয়ালাম্মা ফাতাহু মাতাআহুম, যখন তারা তাদের খাদ্যের সেই বোঝা তারা খুলে ফেললেন, মালপত্র যখন তারা খুললেন, খোলার পরে এক একটা আইটেম দেখতেছে, কিন্তু ওয়াজাদু বিদাআতাহুম রুদ্দাত ইলাইহিম। ইয়াকুব নবী তিনি তো অন্ধ, কিন্তু তার ভাইরা, তার সন্তানরা যখন মালপত্রগুলো খুলতে লাগলেন, মালের মধ্যে দেখলেন তাদের বাবা যেই খাদ্যের বিনিময়ে দিনারগুলো দিয়েছে, দিরহাম দিয়েছে বা যা কিছু দিয়েছে, ওই জিনিসগুলো হুবহু তাদের মালপত্রের মধ্যে দেখা যায়। তারা পেয়ে গেল। ঘটনার কি? বাবাকে বললেন, দেখেন বাবা, আমরা যে কথাগুলি বলেছি, আজই যে মিশর সম্পর্কে যা বলেছি, দেখেন কেমন আমাদের প্রতি দয়া করেছে, আমাদেরকে মালগুলো দিল, কিন্তু আমাদের টাকাটাও পর্যন্ত তিনি গ্রহণ করিয়া কিন্তু আমাদেরকে ওই টাকাগুলো আবার ফেরত দিয়ে দিয়েছে। আপনি আমাদেরকে বিশ্বাস করেন, এবার অন্তত বেনিয়ামিনের ব্যাপারে আপনি সন্দেহ করেন না। ক্বালু ইয়া আবানা মা নাবগী, তারা বললেন বাবা, আমরা কোনো সন্ত্রাসী করি না, আমরা কোনো সীমা লঙ্ঘন করি না, আমরা কোনো দিন এটা প্রত্যাশাও করি না, কারণ আপনি যা টাকা দিয়েছেন আমরা কিন্তু তাকে দিয়েছি, তিনি গ্রহণও করেছেন, তবে আবার কেন আসলো এটা আমরা জানি না। আপনি আমাদেরকে অবিশ্বাস মনে করেন না, অবিশ্বাস করেন না যে টাকাগুলো না দিয়ে আমরা এগুলি সব আত্মসাৎ করে নিয়ে এসেছি। এগুলো অর্থ কয়েকটা হতে পারে। আজিজে মিশর ইউসুফের আপনার প্রশংসা হতে পারে, এবং তাদের নিজেদেরকেও বলেছে যে আমরা আসলে দুষ্ট প্রকৃতির মানুষ না, আমরা এমনি এমনি এগুলো নিয়ে আসছি, এমন না, আমরা সন্ত্রাস না।
আমরা এটা প্রত্যাশাও করি না, কিন্তু তারপরও সে আজিজে মিশর আমাদেরকে খাবারও দিলেন, খাবারের বিনিময়ে আমরা যেটা দিয়েছি সেটাও দিয়ে দিয়েছেন। হাজিহি বিদাআতুনা রুদ্দাত ইলাইনা, এগুলো আমাদের সেই বিনিময়গুলো, টাকাগুলো আমাদেরকে পুনরায় আবার আমাদেরকে দিয়ে দিয়েছে। ওয়ানামিরু আহালানা, আর আমরা আমাদের আহাল বর্গদেরকে খাদ্যগুলো খাওয়াইয়া দেব। যা খাবার আনছি আমরা তাদের দেব, আমরা নিজেরা খাবো। ইয়াকুব আলাইহিস সালাম বখিল না, উনি একজন আল্লাহর নবী। উনি এই খাবারগুলো অর্ধেক খাবার আত্মীয় স্বজন আশেপাশের মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগামী দিন কি খাবে নবী রাসূল তা কি করে না, চিন্তা করে না। কারণ আগামীকাল আমি যদি বাঁচি, আমার খাবারের, আমাকে যিনি বাঁচিয়েছেন আমার খাবারের কথাও তিনি ভাববেন, তিনি আমাকে দেবেন। কন্যা বাবা, আপনার কাছে আমার আবারও আবদার করি, ওয়ানাহফাজু আখানা, যদি আমাদের বেনিয়ামিনকে, আমাদের ভাইকে আমাদের সাথে দেন, তাইলে আমরা তাকে হেফাজত করব। ওয়ানাজদাদু কাইলা বাঈরিন, এবং আমরা আরও অতিরিক্ত মুষ্টি করে, বোঝাই করে আমরা মালপত্র, খাবারপত্র আমরা আবার আনতে পারবো। জালিকা কাইলুন ইয়াসীর, যা আনছি একেবারে অল্প। যে খাবার আনছে এগুলো তো এক দুদিনের মধ্যে কি শেষ। কারণ যেভাবে দুর্ভিক্ষ লেগে গেছে, প্রত্যেকের ঘরে ঘরে যদি এক মুষ্টি করে দেওয়া হয়, তাহলে আর কি এগুলি থাকে। তাও সুদূর মিশর থেকে যেখানে যাইতে আর আসতে প্রায় 8 দিনের মতো লাগে। 8 দিন সময়, দিন এবং রাত, 8 দিন পর্যন্ত লাগে সেখানে যাইতে। এত দূর থেকে এই খাবারগুলো আনার পরে যদি আমাদের না থাকে, এগুলো একবার অল্প। অতএব ভাইটাকে আমাদের সাথে দিয়েন। ও আজিজে মিশর দেখেন কি আমাদের প্রতি দয়া করেছে, তিনি বলেছেন আমাদের প্রতি আরো দয়া করবেন। কন্যা সুবহানাল্লাহ। قال لن أرسله معكم, এই সন্তানরা আমি দেব না, কখনো না। লান উরসিলাহু, আমি তোমাদের হাতে ছেড়ে দিব না তাকে। মাকুম, তোমাদের সাথে, যতক্ষণ পর্যন্ত হাত্তা তুতুনি মাউসিকাম মিনাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নামে অঙ্গীকার করবে, আল্লাহর নামে শপথ করবে, যতক্ষণ পর্যন্ত শপথ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমি বেনিয়ামিনকে দেব না। এখানে লেখেছে যখনই তিনি নিশ্চিত হতে পেরেছেন যে হ্যাঁ আজিজে মিশর মনে আমার কোনো সন্তান হতে পারে, যখন এতটুকুন তার ভিতরে আপনার বিশ্বাস জন্মে গেছে, তখনই বললেন আমি দিব, তবে তোমরা কার নামে শপথ করতে হবে? আল্লাহর নামে অঙ্গীকার করতে হবে, শপথ করতে হবে যে বেনিয়ামিনকে আবার তোমরা আবার আমার কাছে ফেরত দেবে। লাতাতুন্নানি বিহি, আমার কাছে অবশ্যই তাকে নিয়ে আসবে। ইল্লা আইয়ুহাতা বিকুম, যদি তোমরা অসহায় হয়ে পড়ো সেটা তো ভিন্ন ব্যাপার। বিপদ আপদ কার হাতে? আল্লাহ দিতে পারে। আমি আর আপনি যে ঘর থেকে বের হয়ে আসছি, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যে আসলাম, আর বাড়ি ফিরার কোনো সুযোগ আছে? নাই, নাই। এই বিশ্বাসটুকু নাই তো। আমি দেখেছি আমার জ্যাঠামিয়া, ডাক্তার জ্যাঠামিয়া কি সচেতন ছিলেন তিনি তার নিজের আপনার স্বাস্থ্যের ব্যাপারে, খুব সচেতন ছিলেন। এবং উনি ওনার ভাইদেরকে খুবই চিন্তিত থাকতেন যে কাজ জানি কখন কি হয়ে যায়। এই লোকটা যে দিন মারা যায়, আপনার রমজানের 1 দিন না 2 দিন পরে আর কি ঘটনাটা, পুরো রমজানে কয়েক খতম তিনি কোরআন খতম দিয়েছেন।
এত বেশি ইবাদত করেছেন আমরা দেখেছি। মসজিদে গিয়ে দিত আজান, আজান দেওয়ার প্রতিযোগিতা, তার আগে কেউ মসজিদে যেতে পারতো না। এক ওয়াক্ত আপনার নামাজও তিনি জামাতে কাজা করতেন না। এই লোকটা ওই দিনও সকালবেলায় কোরআন তেলাওয়াত করে বের হলো একটু হাঁটবে স্বাস্থ্য ঠিক রাখবার জন্য, কিন্তু ওই হাঁটার মধ্যেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বাড়িতে আসার সুযোগ হলো না। সবাই ভাবলো সকালে এসে নাস্তা পানি করবে, নাস্তা পানি বানানো হলো, কিন্তু আর ঘরে কেউ উঠতেও দিল না। শেষ পর্যন্ত মসজিদের খাটিয়াটা এনে তাকে ঘরের বাইরেই রেখে দিল। আল্লাহ বললেন, তোমাকে আর এক কদম ঘরের মধ্যে ঢোকার অনুমতি নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখা উচিত। মৃত্যুর ভয়, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। মৃত্যুর জন্য প্রস্তুত থাকলে বরং আল্লাহ রব্বুল আলামিন আমার মৃত্যুর যন্ত্রণাকে কমায়া দেবেন, কষ্ট কমায়া দেবেন। আর প্রস্তুত থাকলে পরে মৃত্যুর যন্ত্রণাও আজরাইল এসে কোনো কষ্ট আমাকে আপনাকে দিতে পারবে না। কিংবা আমরা প্রস্তুত রাই কি কিছু টাকা ইনকাম করবো কেমনে, বাড়ি বানাবো কেমনে, গাড়ি বানাবো কেমনে, আয় রে দুনিয়া রে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হাত্তা ক্বালা লান উরসিলাহু মাআকুম হাত্তা তুতুনি মাউসিকাম মিনাল্লাহি লাতাতুন্নানি বিহি ইল্লা আন ইউহাতা বিকুম। কখনোই আমি তোমাদেরকে দেব না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে প্রতিজ্ঞা করো আর আমার কাছে এনে দিবে, বেনিয়ামিনকে আবার আমার কোলে ফিরিয়ে দিবে। তবে আল্লাহ যদি তাকে বিপদ দেন, তোমরা যেখানে অসহায় হয়ে পড়বে, সেটা ব্যতীত আর কোনো কাজ, অন্যায় কাজ তোমরা করতে পারবা না। ফালাম্মা আতাউহু, এই 9 ভাই, এক ভাই তো নাই, এক ভাই কোথায়? মিশরে। আর এই 9 ভাই যুক্তি করলেন, কি করব বলেন? এই যে আমার বাবা আব্বা যে বলল আল্লাহর নামে অঙ্গীকার করার জন্য, কারণ আল্লাহর নামে কথা আসলে সেখানে আর কোনো চলচাতুরি বা বিশ্বাসঘাতকতা করতে পারে না। কিন্তু আমরা এমন বেহেয়া মানুষ হয়ে গেছে, আমরা আল্লাহর নামে কসম করিও এটাকে আমরা দুর্বল মনে করি, এগুলাকে আমরা হালকা মনে করে আজ আমরা এগুলাকে কিছুই মনে করি না, কারণ আল্লাহর ভয় নাই তো, যার কারণে আমাদের কাছে এগুলি হালকা মনে হয়। কিন্তু তারা বললেন যে কি করব বলো, আল্লাহ নামে অঙ্গীকার করতে হবে। কারণ 9 জনে তো ওই পরিবেশ জানে, মিশর দেশের সে পরিবেশের কথা, সেটা তো অনুকূলে, সেটা তো আর প্রতিকূলে না। তখন তাদের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রইল না। তারা বলল যে হ্যাঁ, আমার বাবা যেইভাবে বলে এইভাবে আমরা অঙ্গীকার করতে রাজি আছি। কন্যা সুবহানাল্লাহ। ফালাম্মা আতাউহু মাউসিকাহুম ক্বালাল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। তারা তাদের বাবার কাছে এসে অঙ্গীকার, আল্লাহ নামে অঙ্গীকার করলো। বাবা বললেন, আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আমরা যা বলেছি এগুলো সব ওকিল, অভিভাবক আমাদের একজন কে? আল্লাহ। আমরা যে বিষয়ে কথা বলেছি আল্লাহ পাক এটা সব দেখেছেন, তিনি তার দায়িত্ব ভার তিনি সব দেখেছেন, শুনেছেন। সব সন্তানগুলোকে নিয়ে কথা বললেন আল্লাহর কাছে, আল্লাহর দরবারে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা